আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আমি তো দিইনি। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের এলডিএম এটি এর 21তম ক্লাস, এবং আজকে আমাদের আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আমাদের সর্বপ্রথম কিভাবে আপওয়ার্কটা কি এটা আমি একটু প্রথমে বলে দিই। আপওয়ার্ক কিন্তু আমাদের ফাইবারের মতো আরেকটি মার্কেট প্লেস। তাহলে আপওয়ার্কটি কিন্তু আপওয়ার্কের কাজ করার সুবিধা এবং অসুবিধার কি এটা নিয়ে আমরা একটু পরে জানবো। তা আপাতত আগে আমি বলি, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি আপওয়ার্ক লিখি, তাহলে আমাদের আপওয়ার্ক আর কি লেখা আসে। ঠিক আছে? তাহলে আপওয়ার্কটা কি? আপওয়ার্কটা আমাদের আম, থেকে একটু অন্যরকম, ফাইবার থেকে একটু অন্যরকম। কি জন্য অন্যরকম সেটা আমি একটু বুঝাবো, পরেই বুঝাচ্ছি। ফাইবারের মতোই আপওয়ার্কটা একটি মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করে আর্ন করার আর্ন করতে পারি। ঠিক আছে? তো এখন আমি দেখাবো যে আপওয়ার্কটা কি। তো আপওয়ার্ক সম্পর্কে জানার জন্য আমি এটি নর্মালি স্লাইড করে থাকি। তো স্লাইড আমি করেছি। তো আমি স্লাইডটি আর কি স্লাইডে চলে যাই ডাইরেক্ট। এটা আমার স্লাইড, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আপওয়ার্কটা কি? তো আপওয়ার্ক মার্কেটপ্লেসটা কি? আপওয়ার্ক এটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ফাইবারের মতোই, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিসগুলো অফার করে, আর ক্লায়েন্টসরা তাদের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে, এবং ফ্রিল্যান্সাররা এখানে তাদের প্রোফাইল তৈরি করে এবং বিভিন্ন প্রজেক্টের জন্য ক্লায়েন্টসের সাথে কাজ করতে পারে। ঠিক আছে? তো এটাও আর কি, যেমন বললাম, ফাইবারের মতোই এটি মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের কাজগুলো আর কি সেল করে বা আমাদের স্কিলগুলো সেল করে ক্লায়েন্ট পেতে পারি, এবং ক্লায়েন্টের কাছ থেকে যদি ক্লায়েন্ট পাই তার কাছ থেকে আমরা আর্ন করতে পারি। তবে আপওয়ার্ক আপওয়ার্ক কিন্তু ফাইবারের তুলনায় আরেকটু প্রফেশনাল জায়গা হিসাবে পরিচিত, যেখানে দীর্ঘমেয়াদী এবং উচ্চমানের কাজের সুযোগ বেশি পাওয়া যায়। আমরা বুঝতে পেরেছি যে আপওয়ার্ক কিন্তু আমাদের ফাইবারের থেকে একটু বেশি সুযোগ বেশি পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদী। ঠিক আছে? একটু প্রফেশনাল জায়গা। আমরা এটা সবসময় মনে রাখবো, আপওয়ার্ক আমাদের ফাইবার থেকে একটু বেশি প্রফেশনাল। ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। তো নেক্সট আমাদের কথা, যে আপওয়ার্ক কেন ডিফারেন্ট। আমি যেটা বললাম যে ফাইবার থেকে আপওয়ার্কটা একটু ডিফারেন্ট। তো কথা হলো কেন বেশি ডিফারেন্ট। তো আপওয়ার্কে সবচেয়ে বড় ডিফারেন্স হলো যে পসিবিলিটি অফ রিমোট জব, যে আমার বাসা থেকে বসে থেকে আমি চাকরি করার একটি সুযোগ শুধুমাত্র আপওয়ার্কে থেকে পেতে পারি। তা আপওয়ার্কে আপনি অনেক রিমোট জব করার অপরচুনিটি বা সুযোগ পেয়ে থাকেন, যেখানে ফ্রিল্যান্সাররা ফিক্স প্রাইস, মানে একটি ফিক্স প্রাইজে বা আওয়ারলি বেসড প্রাইজে কাজ করতে পারেন। ঠিক আছে? আওয়ারলি প্রাইস বলতে পার আওয়ার হিসাবে টাকা পয়সা আপনি উপার্জন করতে পারেন। ঠিক আছে? ফিক্স প্রাইস মানে পুরো প্রজেক্টের জন্য আপনি টাকা উপার্জন করবেন, অথবা আওয়ারলি বেসড মানে প্রতি ঘন্টার জন্য টাকা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিবেন। তো বিভিন্ন ধরনের কাজের জন্য ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করতে পারেন, তবে এর জন্য কানেক্টসের প্রয়োজন হবে। তো আমরা এই বিষয়টা বুঝলাম যে আমরা যদি কোনো রিমোট জব যদি নিতে চাই, আমাদের কিন্তু কানেক্টটা লাগবে। তো কানেক্ট নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব।
ঠিক আছে? কানেক্টস ছাড়া আপওয়ার্কে কোনো কিছুই করা যায় না, একরকম ধরে নেন। তো কানেক্টস প্রয়োজন হবে, এবং ক্লায়েন্টসের পছন্দের জন্য, এবং ক্লায়েন্টস তাদের পছন্দের মতো ফ্রিল্যান্সাররা হায়ার করে। ঠিক আছে? এটা হলো আমাদের আপওয়ার্কে পসিবিলিটি অফ রিমোট জব। তারপর নেক্সট কি, আরেকটি হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটা কি? আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটা হলো, আমি এক কথায় আগে বলি, অনেকটা আমাদের ফাইবারের গিগের মতো। ঠিক আছে? তো আমাদের এখানে আপওয়ার্কে ফাইবার, আমরা অবশ্যই আমাদের ফাইবারের গিগটা আগে করেছি। ঠিক আছে? তো ভাইয়া বারবার আর কি, তো ফাইবারে যেরকম গিগ হয় সেরকম কিন্তু আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ হয়। ঠিক আছে? তো রাবি ভাই মন খারাপ করেন না, আপনার আনসার আমি পরবর্তীতে দিয়ে দিব। তো আপওয়ার্কে আমাদের প্রজেক্ট পাবলিশ করার সময় ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের জন্য যেরকম একটি প্যাকেজ তৈরি করে, ফাইবারে ফ্রিল্যান্সাররা একটি প্যাকেজ তৈরি করে যেরকম ফাইবারে, সেই একইভাবে আপওয়ার্কেও আপনি আপনার যে সার্ভিস আছে সেটি একটি প্যাকেজ আকারে তৈরি করবেন, যাতে ক্লায়েন্ট তাদের পছন্দ অনুযায়ী সেই প্যাকেজটি বেছে নিতে পারবে। এই ফাইবারের গিগের মতোই আর কি, যেটা আপওয়ার্কে ক্লায়েন্টসরা দীর্ঘমেয়াদী আর কি নিতে পারে, এবং আরো প্রফেশনাল কাজের জন্য আর কি যায় হলো আপওয়ার্কের মধ্যে। ঠিক আছে? তো আমি যেটা বললাম, এটি ফাইবার গিগস এর মতো হলেও আপওয়ার্কের ক্লায়েন্টরা সাধারণত দীর্ঘমেয়াদী হয়, এবং আরো প্রফেশনাল কাজের জন্য আপওয়ার্কে আর কি মানুষ আর কি খুঁজে। তো আমরা বুঝতে পারলাম আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশটা একবারেই আমাদের ফাইবারে গিগস এর মতো। আমরা ক্লিয়ার? তাহলে আমরা দুই রকম কাজ করতে পারছি, আমরা নিজেরাও কাজ খুঁজে নিতে পারি, অথবা আমরা প্রজেক্ট পাবলিশটাও কিন্তু করতে পারি। ঠিক আছে? তো ফাইবারে এনে ছাড়া আপওয়ার্কে আমরা বুঝতে পারলাম যে আপওয়ার্কে দুই ভাবে করা যাচ্ছে, আমাদের একটি রিমোট ওয়ার্কে, আর একটি হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ দিয়ে। এই দুই ভাবে আমরা করতে পারছি। তারপর হলো আপওয়ার্ক অ্যাকাউন্টটি তাহলে আমরা কিভাবে করব। আর আমাদের আনিকা আপু, আপনি যদি এখনের অ্যাকাউন্টটি যদি চিন্তা না করে, এখন আমরা যেটা করছি এটার উপর যদি আমরা ভালো মতো নজর না দেই, আমরা এটাও ভালো মতো করতে পারবো না, ওইটাও ভালো মতো হবে না। তো আপনি কোনটার উপর নজর দিবেন সেটা আগে দেখেন। ঠিক আছে? আপনার মাথা থেকে আগের জিনিসগুলো ঝেড়ে দেন, এখনকে আগে খেয়াল করেন। ঠিক আছে? না হলে আপনার প্রশ্নটাই আর কি ঘুরতে থাকবে। তো আমরা প্রশ্ন না ঘুরে ডিটেলসে আসি। ঠিক আছে? তো আপওয়ার্কের অ্যাকাউন্ট, আপওয়ার্কের অ্যাকাউন্ট আমরা কিভাবে করব। তো আমাদের প্রথমত কয়েকটি সতর্ক জিনিস আমরা মনে রাখবো। কি? ফাইবারের কাজের অভিজ্ঞতা থাকলেও আমাদের আপওয়ার্কে কাজের জন্য আর কি ভালো রেসপন্স পাওয়া সম্ভাবনা বেশি থাকে। তাই ফাইবারের কাজগুলো আমাদের আপওয়ার্কের ক্লায়েন্টসকে ইমপ্রেস করতে পারে, তাই রেসপন্স আর কি ভালো পাওয়া যায়। ঠিক আছে? তো আমি যেটা আর কি লিখেছি আমি আবারও বলছি, ফাইবারে আপনার যদি অভিজ্ঞতা থাকে, সেটা যদি আপনি আপওয়ার্কেই আর কি করে আসে করে করেন, তাহলে আপনি ভালো রেসপন্স পাবেন। তাহলে আপনারা কি করবেন, আগে ফাইবারে আর কি যদি ভালো আর কি প্রোফাইল আর কি করেন, বা ফাইবারে আর কি যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স করে তারপর যদি আপওয়ার্কে আসেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। তা কাজের ফাইবারে করা কাজগুলো এবং প্রজেক্টগুলো যদি আপওয়ার্কের ক্লায়েন্টসকে আর কি দেখান, এটি যদি ওনারা দেখে ইমপ্রেস হয়, তাহলে আপনি আরো ভালো রেসপন্স পাবেন। ঠিক আছে? কারণ আপওয়ার্কে আপনি পোর্টফোলিও দেখার অপশন পেয়ে যাবেন। তো আমরা বুঝতে পেরেছি সবকিছু, আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের এখন যে আপুর সাথে কথা হয়েছিল, জুমা আপু, জুমা আপু আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। জি আপু, তাহলে আপনার যে স্ক্রিনটা আছে এটা আমাদের সাথে শেয়ার করেন। তো অবশ্যই আমাদের আগের মতোই একটা মানুষের একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে? যদি কোনো কেউ
একাধিক আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে যান তাহলে কিন্তু আপনারা ফাইবারের মতোই ব্যান খাবেন। ঠিক আছে, এবং এটা কিন্তু আগেও হয়েছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? তো জুমা আপু আমাকে বলেছেন যে ওনার কিন্তু আগে কোনো আপওয়ার্কের অ্যাকাউন্ট কিন্তু ছিল না। ঠিক আছে। তো আলমগীর ভাইয়া দিয়েছেন, আলমগীর ভাইয়ার এখন দরকার নেই। জুমা আপু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার পিসির স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। আমি অ্যাকসেপ্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে নেন। তাহলে আপুর যে পিসিটা আছে সেটা আমরা এখন ইউজ করতে পারছি। ঠিক আছে। তো আমি আরেকটি কথা বলে রাখি যে আমাদের যে আপওয়ার্কের অ্যাকাউন্টটি আছে, ঠিক আছে, আপওয়ার্কের কিন্তু অ্যাকাউন্টে লিঙ্কডইন কিন্তু প্রিফার করে। ঠিক আছে, লিঙ্কডইনের অ্যাকাউন্ট থেকে আপনি আইডিটা নিতে পারেন। তো এটা আমি দেখাই দিব, যদি আপনাদের লিঙ্কডইন থাকে লিঙ্কডইনের বায়ো থেকেও আপনি চাইলে নিতে পারবেন। ঠিক আছে। তো এটা আমি দেখিয়ে দিব। তো এখন আপাতত আমরা গুগলে যাই। আমরা যারা মোবাইল ইউজার আছেন তারা কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? এখান থেকে আমরা আপওয়ার্কে লিখব। আহ জামা হাদিয়া জামান বলছেন যে দেখতে পাচ্ছেন না, যেহেতু ওনার ল্যাপটপ, তাই আর কি ওনার পিক্সেল ডেন্সিটিটা একটু কম, তাই আর কি মেবি দেখতে পাচ্ছেন না। দেখি আমরা যদি কিছু করতে পারি। ডিসপ্লে সেটিংস। ওকে, না এটা কিছু করার নাই। ওনারটা 1366, এটার উপরে যাওয়া সম্ভব না। তার মানে আমার কিছু করার নেই, ওনার যেটা আছে সেটাই আমাদের দেখতে হবে। তো এখানে আপওয়ার্ক যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই আপওয়ার্কে, তাহলে যারা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে তারা নতুন করে কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট করবেন না। ঠিক আছে। তো আপনার যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে তারা কিন্তু লগ ইন করবেন। ঠিক আছে। তো আপু আরেকটা কথা বলে রাখি, আপনার যদি যেহেতু আপওয়ার্ক অ্যাকাউন্ট এখানে আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট করবেন, আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করবেন না। কি জন্য? এখানে কিন্তু আপনার দুটি এক্সটেনশন আছে। ঠিক আছে আপু। তাহলে আপনি কি করবেন, এখান থেকে নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করবেন। স্যার নিচে যে ওইখানে আছে জুমের পাশে যেটা ওইটা। আপনি দেন যেটা প্রোফাইল আর কি দিতে চাচ্ছেন, আপনি ফাইবার এবং আপওয়ার্কটা দুইটা একসাথে রাখবেন। ঠিক আছে আপু। স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা দুটো একসাথে রাখছি। এখানে তাহলে ফাইবার আছে, তাই তো? জি স্যার। কোয়ালিটি আসে না, এর কারণ হতে পারে নেটের কারণ, হতে পারে ওনার স্ক্রিন কারণ, হতে পারে অনেক কারণে কোয়ালিটিটা এরকম আসছে। ঠিক আছে। তো যেহেতু অন্যজনের স্ক্রিনে করছি, এগুলো একটু মেনে নিতে হয়। ঠিক আছে। তো আমরা একটু আপওয়ার্কে যাই। স্যার আমার কিন্তু প্রথমে আপওয়ার্কের সিকিউরিটি কোড ভেরিফিকেশন কোড আসে নাই। তো কাল বা পরশু আসছিল, গিকটা পোস্ট করা হয় নাই কিন্তু। গিগ আপাতত দরকার নেই। আমরা লগ ইন, আপনি ডেসক্রিপশন করেছিলেন না? জি স্যার। ওকে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট ইয়ে না করে, দাঁড়ান আমি এখানে যাচ্ছি। আমরা এখানে আপওয়ার্কে গিয়েছি। সবার এক কথা, ভিডিও ভালো দেখা যাচ্ছে না, অন্যের স্ক্রিনে প্রবলেম, ভিডিও ভালো দেখা যাচ্ছে না। তো সবার যদি একই রকম ইয়ে থাকে তাহলে তো সমস্যা। তো
এখানে উনি বলছেন, সবাই বলছেন ভালো আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, যদি আপনার অ্যাকাউন্টটি থাকে তাহলে, আপনার যদি আপওয়ার্কের অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে? আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা কি কি করবো, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। ঠিক আছে? সাইন আপে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় আসছে। তো এখানে আমার অনেক স্টুডেন্টরা ভুল করে, এজন্য আমি বারবার এই জায়গাটা দেখাচ্ছি। আমরা কিন্তু আমাদের আমরা কিন্তু কাজ নিতে আসছি। ঠিক আছে? আমরা কিন্তু কাজ দিতে আসিনি। ঠিক আছে? তো আমরা ফ্রিল্যান্সার, আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে? আমরা ফ্রিল্যান্সার, আই এম লুকিং ফর ওয়ার্ক, আমরা কিন্তু এইটা সিলেক্ট করব না। ক্লিয়ার? তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সারে ক্লিক করব। অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সারে ক্লিক করছি। তারপরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখব। ফার্স্ট নেম আর লাস্ট নেম লেখেন। এখন এক একজন এক একজন বলছেন, আলমগীর ভাইয়া বলছেন দেখা যাচ্ছে না, সেলিম আক্তার বলছেন দেখা যাচ্ছে না, তিনজন বলছেন দেখা যাচ্ছে না, আর সবাই বলতেছেন যে দেখা যাচ্ছে। আমি কেমনে বুঝবো? আমি তো দেখতে পাচ্ছি, এই জন্য আমি বুঝতে পারছি না। যে একটু ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার তো আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি বুঝতে পারছি না। আপনি কি নেট স্টেবল করতে পারছেন? ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য চুজ ইওর ওনটা আগে ক্লিক করব। এরপরে এটা অলরেডি ইউজ করা, আপু আপনার মনে হয় অলরেডি এটা পাসওয়ার্ড আছে। না স্যার, আমি তো কোনো অ্যাকাউন্ট করি নাই। কিন্তু এটা দেওয়া আছে যে ইমেল ইজ অলরেডি ইন ইউজ, আপনার ইমেলটা অলরেডি ইউজ করা আছে। ঠিক আছে? কেউ জি স্যার। আপনার ইমেলটা ইউজ করা হয়েছে, আপনার ইমেল। ঠিক আছে আপু, জি স্যার। আপনি যদি চান আপনাকে একটা কাজ করতে পারেন, আপনার ইমেলটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তা তো ক্লাসে পরে দেখিয়ে দিব। আপনার এই ইমেলটা যে আছে এটা দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিলেই আপনার ইমেল চলে আসবে। ঠিক আছে আপু, জি। আমি আরেকজন একটা যাই, তারপর আপনারটায় আসি। ঠিক আছে আপু? সবাই বেশি ওকে স্যার। ইয়ে করতেছে। ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। ও, সরি, আমি কয়েকটি জিনিস স্কিপ করে গিয়েছি। রেকর্ডটি আর কি অন করা ছিল না। থ্যাংক ইউ আমিনুল ভাইয়া দেখানোর জন্য। তো আমি জাস্ট এখান থেকে আমি একটু ব্যাক করি। এই জায়গায় এসেছি ভেরিফাই করার পরে। ভেরিফাই করার পরে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করেছি। গেট স্টার্টেডে ক্লিক করলে আমাদের এই জায়গায় এসেছে। এই জায়গায় আসার পরে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি করি। ঠিক আছে? আমি এই জায়গায় আমি আমরা সব সময় আই এম এন এক্সপার্ট দিব। ঠিক আছে? আমরা কি শিখি সেটা কথা না, আমরা অলওয়েজ দিব আই এম এন এক্সপার্ট। ঠিক আছে? তারপরে এই জায়গায় আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে? এখন এরপরে আমার জিজ্ঞেস করেছে হোয়াট ইজ এর বিগেস্ট গোল ইন ফ্রিল্যান্সিং। তো আপনাদের কি মনে হয় আমাদের গোল কি থাকা উচিত? আমাদের কিন্তু গোল থাকা উচিত টু ইনকাম, আমাদের মেক মানি অন দ্য সাইড, নাকি আমাদের থাকা উচিত যে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড, মানে আমাদের কোনো গোলই নেই। তা আমাদের কিন্তু গোল হওয়া উচিত টু গেট এক্সপিরিয়েন্স, ফলে ফুল টাইম জব। ঠিক আছে? যে আমাদের এক্সপিরিয়েন্স থাকা উচিত যাতে আমরা ভালো একটা জব পাই, পরে আমরা নেক্সটে ক্লিক করব। ঠিক আছে? এরপরে আমি যেটা আমাদের স্লাইডে বলেছি, আমরা কিন্তু দুই টাইপের কাজ কিন্তু করতে পারি। ঠিক আছে? একটা হলো রিমোট জব নেওয়া, মানে নিজে 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 জব খুঁজে খুঁজে নেওয়া, এটা কিন্তু আমরা করতে পারি। তো এটা হলো এই অপশনটা। ঠিক আছে?
আই লাইক টু ফাইন্ড অপরচুনিটিস ফর মাইসেলফ, মানে নিজেই ক্লায়েন্ট খোঁজা, নিজেই আর কি জব খুঁজে নেওয়া, এটা হলো প্রথম অপশন। সেকেন্ড অপশন যেটা আমাদের ফাইবার গিগ করা, যেটাকে আপওয়ার্কের প্রজেক্ট বলে। তো এটা হলো সেকেন্ড অপশন। ঠিক আছে, এটা বিস্তৃত আমি একটু আগেই বলেছি। তো আমি চাচ্ছি আমরা দুইটা অপশনই ওপেন ওপেন রাখতে। ঠিক আছে, তাই দুইটা অপশনই আমি চেক মার্ক করেছি। আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি বলি আলাদাভাবে, এখন আবার বলার কোনো দরকার নেই। আমরা যদি নিজে আর কি করতে চাই, তাহলে আর কি সবগুলো আর কি এটা চেক করব। আর যদি প্যাকেজ আকারে নিতে চাই তাহলে এটা চেক করব। আমরা একটু আগে এগুলো সব বুঝে এসেছি। এরপরে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল যেটা আছে, এটা আমরা এখানে ক্লিক করব। তো এখন আমাকে বলছে, আমি যেটা একটু আগে বললাম, যে আমাদের লিঙ্কডইন কিন্তু, আমাদের যে আপওয়ার্ক আছে, আপওয়ার্ক থেকে যদি আমরা চাই লিঙ্কডইন এর প্রোফাইলটি আমরা এখান থেকে পুরোটা আপলোড করে নিতে পারি। ঠিক আছে, লিঙ্কডইনে আমরা যদি সুন্দর মতো বায়োটা করে থাকি, লিঙ্কডইন থেকে সম্পূর্ণটা আমরা আপওয়ার্কে নিতে পারি। ঠিক আছে, লিঙ্কডইনের যে বায়োটা আমরা পিডিএফ আকারে নিতে পারি, আমরা কি জানি? ইয়েস বা নো বলেন। আমাদের লিঙ্কডইনের পাশে থ্রি ডটস এর মতো একটা জায়গা আছে, সেটা আমরা আপলোড করে আমাদের দিয়ে করে নিতে পারি। ঠিক আছে, যারা জানেন না ক্লাসের শেষে বলেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এটাকে পিডিএফ করে আমরা নিতে পারি। তো এই যে পিডিএফ করে নিতে পারি, সেটা আমরা ইম্পোর্ট করে এখানে আনতে পারি। ঠিক আছে, এখন আপনারা বলেন আমরা কি পিডিএফ করে এনে এটা ইম্পোর্ট করব, নাকি সুন্দর মতো এটা নতুন করে রেজুমি করে বানাবো? কারণ আমাদের কিন্তু অনেকেরই লিঙ্কডইনটা কোনো না কোনো কারণে ঝামেলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের মনে হয় যে নতুন করে রেজুমে করে দেখানো বেটার। তো আমি মনে করি যে নতুন করে রেজুমে করে নেওয়াই বেটার, তাহলে সবার জন্য বেটার হয়। সবাই কি বলেন? মেবি সবাই আমার সাথে একমত হবেন। ঠিক আছে, তো সবাই একমত হচ্ছেন যে আপলোড ইওর ওন রেজুমি, এটা থেকে আমরা ফিল আউট ম্যানুয়ালে যেটা আছে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, আর আপলোড রেজুমি বলতে যে আপনি যদি নিজের সিভিটা আর কি থাকে, এটা আপনি আপলোড রেজুমি থেকে দিতে পারেন। আর ফিল আউট ম্যানুয়ালি থেকে আমরা নিজেদেরটা নিজেরা লিখব। তো ফিল আউট ম্যানুয়ালিতে আমি ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অপশন দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে সেলস অ্যান্ড মার্কেটিং যে আছে, আমরা একটা ডিজিটাল মার্কেটার, মানে আমরা মার্কেটিং করি। তো আমরা এখানে সিলেক্ট করব। এরপরে তিনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাড ইউর স্কিলে আমরা যাব। তারপরে আমাদের এখানে বলবে কিছু স্কিল সেট সিলেক্ট করতে। ঠিক আছে, তো স্কিলস এর মধ্যে আমরা কি কি পারি, আমরা কিন্তু মোটামুটি জানি আমরা কি কি পারি। আমরা এখানে দেওয়া আছে কয়েকটি, যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা ডিজিটাল মার্কেটিং পারি। ঠিক আছে, আর কি কি পারি, আমরা কিন্তু লিড জেনারেশন পারি। ঠিক আছে, আর কি কি পারি, আমরা যদি লিখি লিঙ্কডইন লিড জেনারেশন, দেখেন লিঙ্কডইন লিড জেনারেশন কিন্তু চলে এসেছে। তারপর ধরেন B2B লিড জেনারেশন, এটাও আমরা পারি। তারপর ধরেন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, এটাও আমরা পারি। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা আমরা পারি। আপু অনেকগুলা বলেছেন, ওগুলো আমি আস্তে আস্তে দিব। তো যেটা আপু বললেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা আমরা পারি। তারপর আমরা, এটা আপু বললেন ইউটিউব এসইও,
এটা আমরা সামনে শিখবো, এসইওটা শিখবো। এরপরে এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা শিখবো। আর পিন্টারেস্টটাও আপনি দিতে পারেন। পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার। তো আমরা এখানে অনেকগুলো দিয়েছি, আপনি আরো দিতে পারেন, সর্বোচ্চ 15টা স্কিল আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন 15টা স্কিল দিতে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা যখন খুশি তখন কিন্তু স্কিলগুলো দিতে পারেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি আপাতত এইটুকু দিয়ে আমি এখান থেকে নেক্সট ইওর প্রোফাইল টাইলস যে আছে, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আমাকে দিয়েছে যে আপনার রোলটা কি, মানে আপনার উপরে যে আপনি যে কি কি পারেন। আপনার হেডলাইন লাগে না? তো আপনার হেডলাইনটা কি হতে পারে? তো আপনি নিজেদের মতো নিজেরা দিবেন। তো আপাতত আমরা লিখি, আমার মনের মতো লিখছি, আপনি এটা পরে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন, SMM, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আর একটা কথা মনে রাখবেন, আমরা যেহেতু আপওয়ার্কে আছি আমরা কিন্তু এক্সপার্ট লিখতে পারবো। ঠিক আছে, অন্য জায়গায় এক্সপার্ট না লিখলেও আমরা এখানে এক্সপার্ট লিখতে পারবো, কারণ ওরা কিন্তু এই এক্সপার্ট ওয়ার্ডটা কিন্তু খুঁজে। অন্য কোনো জায়গায় এক্সপার্ট ওয়ার্ডের দাম নাই, কিন্তু আপওয়ার্কে এক্সপার্ট ওয়ার্ডের দাম অনেক বেশি। তো আমি আপাতত এটা দিলাম, আপনারা যেটা খুশি আপনারা নিজেরা মতো লিখবেন। এরপরে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আমরা এখানে লিখব। তো আমরা কিছু এক্সপিরিয়েন্স আর কি দেই। তো আপু, আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে জীবনে, কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে? লিড জেনারেশনের কাজ করছিলাম মোটামুটি, হুম। হোমওয়ার্ক গুলো করছিলাম ওইগুলো আছে। না না, আপনার কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, মানে কোনো অফলাইন কাজ, মানে আহ কোনো জব এক্সপিরিয়েন্স আছে আপু? জি না। ওকে, তাহলে আমাদের আপুর কোনো জব এক্সপিরিয়েন্স নাই। তো আপনারা এখানে অবশ্যই নিজের একটা জব এক্সপিরিয়েন্স দিবেন, সেটা ব্যাংকের হোক বা প্রফেশনাল কোনো কাজের হোক বা যে কোনো কাজের হোক, আপনার একটি জব এক্সপিরিয়েন্স দিবেন। ঠিক আছে, তো এখানে কমপক্ষে আপনাদের 3টা জব এক্সপিরিয়েন্স দেওয়া লাগবে। কিন্তু আগে থেকে বলে রাখি, আপনি যেই এক্সপিরিয়েন্স দেন না কেন, এই জব এক্সপিরিয়েন্স কেউ কিন্তু ভেরিফাই করবে না। আমরা কি বুঝতে পেরেছি? আমার চ্যাটে ইয়েস বা নো বলেন। মানে জি স্যার। আপনার যে কবে আপনি করেছেন, কোম্পানিকে কল দিয়ে জানবে না আপনি আদেও কি চাকরি করেছেন নাকি করেননি। শুধুমাত্র এইটুকু আর কি রাখবেন, যে আপনার জয়নিং ডেট এবং এন্ডিং ডেটটা ঠিক রাখবেন। ঠিক আছে, যে আপনি কবে জয়েন করছেন কবে এন্ড করছেন, কারণ একসাথে দুইটা কোম্পানিতে নর্মালি কেউ জয়েন করে না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে প্রথমে একটা, আমাদের যে লিডারিতে আছেন আমরা ধরে নেই আমাদের প্রথম জব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে প্রথম জব এক্সপিরিয়েন্স কি হবে? আপনারা যাদের কারো কোনো চাকরি নেই, কোনো কোথাও কখনো চাকরি করেননি, তারা এই জব এক্সপিরিয়েন্স গুলো দিবেন যেগুলো আমি হুবহু দিচ্ছি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানি হলো আমাদের লিড আইটি, লিড আইটি ইনস্টিটিউট।
লোকেশন হলো ঢাকা। তো এরপরে কান্ট্রি হলো, আমরা জানি এটা কোথায় আছে, কান্ট্রি হলো বাংলাদেশ। তো আমরা, যেহেতু আমরা এখানে চাকরি করছি, দিয়ে রাখতে চাচ্ছি, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন হিয়ার দিতে পারি, যে আমরা এখন চাকরি করছি। তারপর আমরা এখানে জানুয়ারি থেকে 2014 পর্যন্ত দিয়ে দিব। মানে 2014 মানে এই বছরে যেহেতু আমরা এখানে ঢুকেছি, 2014 দিয়ে এটা সেভ করব। তাহলে এটা আমার প্রথমটা হয়েছে। ওকে বলেছে মার্কেটিং বানান ভুল, তাহলে ও মার্ক ডাবল টি চলে এসেছে। মার্কেটিং, ঠিক আছে। আশা করি এখন ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো এটা বারবার যাতে লেখা না লাগে। তো এখন আমি আরেকটি অ্যাড করব। আরেকটি অ্যাড করার জন্য উম, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নে ক্লিক করব। এরপরে আরেকটি অ্যাড করব, পেস্ট করি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। কোম্পানি দিয়ে দিই হলো গ্রামীণ ফোন। আমরা গ্রামীণ ফোন কে চিনি, জানি। ঠিক আছে, গ্রামীণ ফোনে মনে করেন আমরা চাকরি করেছি। এটা কোথায় আছে আমরা সবাই জানি, ঢাকাতে আছে। ওকে, আপু বলেছেন যে আমার স্পেশালিস্ট বানানো ভুল হয়েছে। ঠিক আছে আপু বা ভাইয়া, সুমন ভাইয়া, এখন ঠিক আছে আশা করি। ঠিক আছে। তো এখান থেকে আমরা স্টার্ট ডেটটা দিয়ে দিব জানুয়ারি 2023 থেকে, ধরেন জানুয়ারি বা ডিসেম্বর 2024। তেইশ। তো ডিসেম্বর 2023। বানান ঠিক আছে না আশা করি? আশা করি বানান ঠিক আছে। তো এটা আমরা সেভ করে দিলাম। ও কান্ট্রিটা সিলেক্ট করিনি, কান্ট্রিটা আমাদের বাংলাদেশ ছিল। কে এখানে তো SPECIAL, ও এখানে আইটা পড়েনি, এলেন পড়ায়। এলে পাশে পড়ে গেছে। ছোট লেখা তো মাঝে মাঝে দেখা যায় না। ঠিক আছে আশা করি এখন। তো এটা ঠিক আছে। এই জায়গায় আমাদের কান্ট্রিটা পড়েনি, কান্ট্রিটা হলো বাংলাদেশ। সেভ করলাম, আইটি প্লাস করি। তো আমাদের এটাও একই রকম দিলাম। এখন দিলাম হলো আমরা এয়ারটেল, দিয়ে দিই ভারতী এয়ারটেল। না, আমরা এয়ারটেল দিই কারণ আমাদের এয়ারটেল চিনি, ভারতী এয়ারটেল চিনি না। তারপর আমাদের লোকেশন কোথায়, এটা এটাও ঢাকাতে আছে। এয়ারটেল না দিয়ে আমরা রবি দিই। রবি, কান্ট্রি হলো বাংলাদেশ। যেহেতু 2022 ছিল, 2023 ছিল, তাহলে এটা জানুয়ারি 2022 থেকে ডিসেম্বর 2022।
এরপরে সেভ করে দিব। তাহলে আমাদের দেখেন তিনটা হয়ে গিয়েছে। আমরা কি ক্লিয়ার সবাই? এক্সপিরিয়েন্স সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তারপর আমাদের অ্যাড ইওর এডুকেশন দিব। ঠিক আছে? তো একই রকম আমাদের অ্যাড এডুকেশন তিনটা হওয়া বেটার। ঠিক আছে? 100% হতে কয়টা হতে হবে? তিনটা। তো এখন হলো, আপনি কিসে পড়েন? থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার, কিসে পড়েন? বি বি এর সেকেন্ড ইয়ার, মাদ্রাসা লাইনে আর কি। মাদ্রাসার লাইনে। মাদ্রাসার লাইনে তো মনে হয় এসএসসি তো আসে নাই এখনো। এসএসসি তো হয়নি না? এসএসসি হয়েছে? এতে জি হয়েছে। তাহলে আপনি আপাতত এসএসসি দেন। এসএসসি এসএসসি বিএ আছে ওখানে। ঠিক আছে, তাহলে আপনি দেন। আপনার স্কুল লেখেন, তিনটেই লেখেন, তাহলে একটা একটা করে লেখেন। আপনার স্কুল লেখেন, যে স্কুলে আর কি ছিলেন। আমি তো মাদ্রাসে পড়ছি, কিন্তু মাদ্রাসা এখানে উঠবে ওইটাই না। তো, মাদ্রাসার নামটা লেখেন। এখানে আমরা কি করব, যারা এসএসসি, এইচএসসি এবং বিএসসি তিনটে আর কি লিখে নিব। ঠিক আছে? উনি যেহেতু মাদ্রাসায় আছেন, তো উনি উনি এভাবে করে আর কি লিখবেন। ঠিক আছে? ওনার প্রথম সার্টিফিকেট, দ্বিতীয় সার্টিফিকেট এবং তৃতীয় সার্টিফিকেট উভয় করে আর কি লিখবেন। তো প্রথমে উনি নিজের স্কুলের নাম লিখবেন, মানে মাদ্রাসার নাম লিখবেন। পরে প্রথমে মাদ্রাসা ডিজিটাল কিন্তু আসবে না। আসবে না, আপনি লিখে যাবেন, নাম লিখে যাবেন, এটা আসবে না। আপনি জাস্ট স্কুলের নামটা লিখে যান। ঠিক আছে? এবং একটা কথা বলে রাখি, শুধুমাত্র সাবজেক্টে একটু সমস্যা হবে, স্কুলের নাম থেকে শুরু করে অন্যগুলা কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি করে যান। ঠিক আছে, প্রথমে আপনি এসএসসি দিচ্ছেন। প্রথমে আপনি এসএসসি দিবেন, আপনার এসএসসি সার্টিফিকেটটা। ঠিক আছে? দেখি আমরা এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিতে পারি নাকি, দেখি। ওকে, তাহলে এসএসসি। কি হলো? এসএসসি তাহলে থাকবে। ওকে, হাই স্কুল ডিগ্রি দেন আপনি। আপনার ইয়ে দেন, ফিল্ড অফ স্টাডিটা দেন। সিলেক্ট করবো। আপনার ইয়েটা দেন। এখন একজন বলছেন দাখিল হবে, কিন্তু এখানে দাখিল নাই, দাখিল কি আছে? দাখিল তো নেই। ঠিক আছে আপু ভাইয়া, দাখিল নাই। যেহেতু দাখিল নাই, সুতরাং হায়ার যেটা আছে সেটা আর কি আপনার দেখতে হবে। ঠিক আছে? যেটা আর কি চয়েস করা যায়। এখন দেন। ইংরেজি। হ্যাঁ, আপনার কি সাবজেক্ট আপনার? ওয়াল সাবজেক্ট হবে। আর্টস নিয়ে বসছি। আর্টস নিয়ে পড়েছেন, তাহলে আর্টস লেখেন। ART। আর্ট, আর্টস মনে হয়, ভার্চুয়াল আর্টস। ঠিক আছে, এরই মনে হয় ভার্চুয়াল আর্টস।
আর তো কিছু দেখছি না। ভার্চুয়াল আর্টস মেবি। আমি যদি ভুল হয়ে আমাকে বলবেন, আমি তো সব সাবজেক্ট সম্পর্কে জানি না ভালো। ভার্চুয়াল আর্টস মেবি হবে। ভার্চুয়াল আর্টস তো হওয়ার কথা না। হিউম্যান হিউম্যানিটি দেন, রাইট। আমরা তাহলে হিউম্যানিটি দিই। না, হিউম্যানিটি নাই। হিস্টোরি আছে, হেলথ সায়েন্স আছে, হার্ডওয়্যার আছে। আর্টস এর মধ্যে ভার্চুয়াল আর্টস আর পারফর্মিং আর্টস। তো আমাদের আর ভার্চুয়াল আর্টসই দেই, আর তো কিছু নেই। তারপরে আমাদের ডেট অ্যাটেন্ডেড, আপনি কবে থেকে জয়েন করেছিলেন, ঢুকেছিলেন মানে এসএসসি তে কবে ঢুকেছিলেন সেটা দেখেন। 2018। তাহলে দেন 2018। দিয়েছেন। ওকে, তারপর আমরা এখানে সেভ করে দিব। ঠিক আছে। 2 বছর কেন? 2 বছর কেন? এসএসসি তো 10 বছর হওয়ার কথা না? ও, শুরু থেকে শেষ পর্যন্ত সব। এসএসসি এসএসসি 2 বছর, 2 বছর না তো। মানে আপনার পুরা ইয়ে হওয়ার কথা না? নাইনটি নাইনটি এই দুইটা দিয়েছি। আপনার ক্লাস 1 থেকে হওয়ার কথা না, নাকি 9 10 জি শুরু স্যার। দিবেন? যে ক্লাস 1 থেকে চিন্তা করেন। 11 থেকে। ঠিক আছে। জি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমাদের একটা হলো। আমরা আরেকটা সিলেক্ট করি। আপনার কি আরো আছে না? জি স্যার। তাহলে দেন একই রকম করে একটা সিলেক্ট করেন। আর আমি খুঁজি যে আর্টস আর কিছু আছে নাকি। আর যদি একটা কথা মনে রেখেন, সবাইকে বলে রাখছি, যে আপনি কোথায় কি পড়ছেন এটা দেখে কিন্তু আপনার ক্লায়েন্টরা কিছু চিন্তাও করে না। ঠিক আছে। আপনার স্কিলটা ম্যাটার করে। ঠিক আছে। একটু একটু দাঁড়ান, চয়েস করা হয়নি, লেখা লাগবে না তো। আপনার সাবজেক্টে আসেনি দেখে মন খারাপ করার কোনো দরকার নেই। এটা আপনিও চিন্তা করেন না, আপওয়ার্কও চিন্তা করে না। ঠিক আছে। তো এর পরেরটা দেন। 21 থেকে 22। দেন 2022 থেকে 21 থেকে 22, 21। 21 থেকে 22, তাহলে আমরা 21 থেকে 22-এ যাব। তারপরে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ঠিক আছে। তাহলে আমাদের দুইটা হয়ে গেল। তো এখন আরেকটা আমি দিচ্ছি। এখন যদি কারো মনে করেন দুইটা শুধুমাত্র একটা আছে, তাহলে তারা কিন্তু শুধুমাত্র একটাই দিবে। যারা আমার এসএসসি স্টুডেন্ট আছে বা ক্লাস 9 10-এ যারা আছেন, তারা শুধুমাত্র একটাই দিবেন, এসএসসি দিয়ে দিবেন। পরবর্তীতে যখন আর কি হবে, তারা কিন্তু তখন আস্তে আস্তে দিবেন। ঠিক আছে। আপনি দেন আপু, আরেকটা যদি থাকে। আরেকটা কি আছে? আছে না? জি স্যার। দেন। জি। ঠিক আছে, যারা আমার 9 10-এর স্টুডেন্ট আছেন,
তারা কিন্তু ওভাবে করে দিবেন। পরবর্তীতে যখন অ্যাড হবে, আপনার সুযোগ আছে আবার অ্যাড করার। ওকে। ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ ব্যাচেলর অফ আর্টস, ফিল্ড অফ স্টাডি, ওই ভার্চুয়াল আর্টস দিয়ে দেন। আর্টস, আর্টস নাকি অন্য অন্য সাবজেক্ট? আচ্ছা। তাহলে আর্টস লিখলে ওই একটাই মনে আসবে, নাকি আরো আছে? না, ওই একটাই আছে। তো ভার্চুয়াল আর্টস দিয়ে আগিয়ে যাই। তো আমাদের ডেট অ্যাটেন্ডেড 2000, দেন আপনি সিলেক্ট করেন। এরপরে এখান থেকে আমাদের এক্সপেক্টেড কবে হতে পারে, 2025, যা সেখান থেকে সেভ করে দিন। একজন বলছেন যে এইচএসসি 2 দিয়ে তো, 2 টাইম দিয়ে তো হচ্ছে না। আমি তো এইচএসসি লিখিনি, আমি কোথাও কি এইচএসসি লিখেছি? আপু, আমি কোথাও কি এইচএসসি লিখেছি? জি না স্যার। আমি কিন্তু এইচএসসি লিখিনি। আমি এখানে লিখেছি হাই স্কুল ডিগ্রি। ঠিক আছে, সব জায়গায় হাই স্কুল ডিগ্রি লিখে দিবেন। জাস্ট আপনার ডেটটা ঠিক রাখবেন। ঠিক আছে, আবুল কালাম আজাদ, এসএসসি এসএসসি দিবেন, আর হাই স্কুল ডেট ঠিক রাখবেন। হাই স্কুল ডিগ্রি মানে হাই স্কুল ডিগ্রি, ওরা বুঝে নিবে। আর এটা কেউ দেখবেও না, দেখতেও যাবে না। আপনার জাস্ট 3টা ফিল আপ করা দরকার, আপনি ফিল আপ করেছেন। একটু আগে বললাম না আপু? পরে অ্যাড ইওর ল্যাঙ্গুয়েজে আমরা চলে যাব। এখন কথা হলো, আপনি ইংলিশ কেমন পারেন? তো আমরা ইংলিশ শুধুমাত্র কথা বলতে পারি এবং লিখতেও পারি। ঠিক আছে, তাহলে আমরা ফ্লুয়েন্ট দিব। ঠিক আছে, জি। আই ক্যান রাইট অ্যান্ড স্পিক দিস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি, সেটা হলো বাংলা। জি, আমরা যদি দুটো এডুকেশন পারি তাহলে দুটো এডুকেশনই দিব। বাংলার বানান কিন্তু BEN। ঠিক আছে, অনেকে ভুল করে। এখানে কিন্তু সব জায়গায় বেঙ্গালি, বাংলা বেঙ্গালি লেখা আসে। তো এটা কিন্তু আমাদের নেটিভ হবে। ঠিক আছে, নেটিভ। আমরা জন্মসূত্র হবে বাংলা পারি। নেক্সট হলো, আপনি আর কোনো ইংরেজি, আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? জি না স্যার, কনভার্সন দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, আপনি কনভার্সেশনও দিতে পারেন। কোনটা দিতে চাচ্ছেন? হিন্দি বা অন্য কোনো, অ্যারাবিক বা যেটা দিতে চান আপনি দিতে পারেন। হ্যাঁ। ও ভেরি গুড, স্প্যানিশ। ইটস এ ভেরি গুড। কনভার্সেশনাল দিয়েন না, দাঁড়ান দাঁড়ান, কনভার্সেশনাল দিয়েন না। এখানে আপনি দিবেন হলো বেসিক। ঠিক আছে, আপনি কি দিবেন? বেসিক। কনভার্সেশনাল মানে আপনি লিখতেও পারেন বলতেও পারেন। ঠিক আছে, আপনি কি লিখতেও পারেন বলতেও পারেন? জি না স্যার। তাহলে আমরা যদি শুধুমাত্র বলতে পারি তাহলে আমরা বেসিকে ক্লিক করব। ঠিক আছে, এরপরে এখানে আমরা রাইট অ্যান্ড ওভারভিউতে ক্লিক করব। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের একটি বায়ো লাগবে। তো বায়োটা আমরা যেটা করতে পারি, আমাদের যে ফাইবারে বায়োটা আছে, এটা একটু চেঞ্জ করে আমরা এখানে দিতে পারি। একবারে হুবহু কপি করা ঠিক হবে না, নিজেদেরতে নিজেরা কপি যদি করি একবারে প্লাজি, মানে প্লেগারিজম খেতে পারি। তো সম্পূর্ণটা আর কি না দিয়ে একটু কপি করে আর কি দিব। তো আমি আপাতত আমাদের ক্লাসের স্বার্থে এটা আপাতত কপি করে দিচ্ছি। আপু পরে একটু চেঞ্জ করে দিন। ঠিক আছে, এটা আমরা যখন খুশি তখন কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি আপাতত দিয়ে দিচ্ছি, পরে আপনি চেঞ্জ করে নিন। ওকে। এরপরে আমরা নেক্সট যে বাটনটা আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করছি। তো এখন হলো আওয়ারলি রেট। আওয়ারলি রেট বলতে কি বোঝাচ্ছে, আপনি পার আওয়ার কত টাকা আর কি আপনার ক্লায়েন্টকে চার্জ করবেন। তো যারা আর কি মোটামুটি ভালো পারে তারা $12 থেকে $15 পর্যন্ত চার্জ করে।
তো আমরা যেহেতু একটা বিগিনার, তো আমরা $8 থেকে $10 পর্যন্ত সর্বোচ্চ আর কি চাবো, ঠিক আছে? সর্বোচ্চ $10 আর সর্বনিম্ন $8। ঠিক আছে, তাহলে আমি আপুর জন্য আপাতত $8 দেই। তো আমরা একটা কথা মনে রাখবো যে আপওয়ার্ক কিন্তু আপনার কাছ থেকে টাকা চার্জ করে। ঠিক আছে, টাকা যেমন চার্জ করে, আমরা দেখি, আমরা যদি $10 আর কি দেই, 0.1%, 10% কিন্তু ইয়ে করে। $10 দিলে ও আমার কাছ থেকে কিন্তু $1 কেটে নেয়। আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে আমি যদি কারোর জন্য $10 1 ঘন্টা খাটি, $10 জন্য, তাহলে কিন্তু আমাকে $1 ও আমার কাছ থেকে কেটে নিবে। তার মানে আমি পাবো হলো $9। তাহলে আপু আপনি কত ডলার দিবেন? আপনি ইচ্ছুক কত? অল্প কম জানি আর তাহলে আমরা দিলাম, আমাদের ডিফল্ট আমরা $8 দিলাম। আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনার নিজের খুশি, সমস্যা নেই। তারপর হলো অ্যাড ইওর ফটো অ্যান্ড লোকেশন। তো অ্যাড ইওর ফটোতে অবশ্যই যার এনআইডি তার ছবি দিতে হবে, ঠিক আছে? তো আপলোড ফটোতে ক্লিক করলাম, তারপরে এখানে আপলোডে ক্লিক করলাম। তো আপলোড ফটোতে আমি যেটা আগেরবার বলেছি, আপনি আপনার নিজের ছবিটা মানে যার এনআইডি তার ছবি, যার নাম দিয়েছেন তার ছবিটা দেন। অবশ্যই ক্লিয়ার ছবি হতে হবে। এবং যারা আপুরা আছেন, তারা যদি মানে এই স্কার্ফ যদি পরেন, সেটাও কিন্তু আপনার মুখটা যাতে ফাঁকা থাকে। ঠিক আছে, যদি আপনার এনআইডি ভেরিফিকেশন করা লাগে, তাহলে যাতে আপনার ফেসটা আর কি যাতে বোঝা যায়। ঠিক আছে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা ছেলেরা আর কি আছেন, তারা কিন্তু মাঝে মাঝে স্টুডিও থেকে ছবিটা মানে ওভার মেকআপ করে আসেন। তো ওভার ফর্সা করার কোনো দরকার নেই, যেমন দেখতে আছি, একটু কালো টালো আছি, সেভাবেই আর কি দিয়ে থাকবো। ঠিক আছে। তো যার আর কি আছেন, তো এনআইডির নামের সাথে যাতে সমান থাকে, তো ওনারটা দিয়ে আমরা একটু দেখি, একটু বড় করে ক্লিয়ার করে দিই, যাতে ফেসটা ভালো মতো ক্লিয়ার ভাবে বোঝা যায়। ওকে। এরপরে অ্যাটাচ ফটো যে আছে, অ্যাটাচ ফটোতে ক্লিক করব। এখন ওনার ডেট অফ বার্থটা দিব। এখানে ক্লিক করি। প্রথমে ইয়ার সিলেক্ট করেন। ঠিক আছে, আমি সিলেক্ট করে দিচ্ছি। ইয়ার কত? আপু? উনিশ? 1970 সাল। হুম। 1970। 77? 70। 70? 1970-এ ক্লিক করলাম। আর এখান থেকে মাস কত? অক্টোবর। অক্টোবর। অক্টোবরের অ্যাপ্লাই 11 তারিখ। দিলাম। অক্টোবরের কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখে আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমাদের এনআইডির পিছনে যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে, এটা আমরা লিখব। এনআইডির পিছনে যে, এনআইডির পিছনে যে ইয়েটা আছে, অ্যাড্রেসটা লিখব।
স্যার কমা দিয়ে নেবো নাকি? হ্যাঁ, আপনি কমা দেন, আমি পরে বাকিটা ঠিক করে নিচ্ছি, আপনি কমা দিয়ে লিখে যান, যেভাবে আছে সেভাবে লিখে যান, আমি বাকিগুলো করে দিচ্ছি। আমরা আলাদা আলাদা করে সবগুলো আর কি লিখবো, আপনি লিখে নেন। জাস্ট সিটিটা সিটির জায়গায় লিখবেন, ঠিক আছে? বাকিগুলা এখানে লিখবেন, জাস্ট সিটিটা সিটির জায়গায় লিখবেন। দেখেন, এই যে দেখেন খুলনা লিখেছেন না? খুলনা লিখে ABD একটা সিলেক্ট করলেই হবে। একটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন, A বা BD। ওকে, এখন জাস্ট আপনার পোস্টাল কোডটা দিয়ে দেন। তো আমরা কিভাবে ফিল আপ করেছি বুঝতে পেরেছেন সবাই? আমরা সবকিছুই বুঝতে পেরেছি। কারো যদি অ্যাপার্টমেন্ট থাকে বা বাসা থাকে, বাসার নাম বাসা থাকে, তাহলে আর কি এখানে লিখে দিবেন। আর বাকিগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আপনার নাম্বারটা এখানে লিখে দিবেন, মোবাইল নাম্বার। লেখা হয়েছে? তাহলে আমাদের রিভিউ ইউর প্রোফাইল যে আছে, এখানে ক্লিক করব। আমাদের হয়ে গিয়েছে, আমাদের প্রোফাইলটা সব কমপ্লিট। আমরা এখানে যে কয়টি কলম দেখতে পাচ্ছি, এই সব কয়টি কলমই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা এখানে সাবমিট প্রোফাইলে ক্লিক করব। তাহলে আমাদের সবকিছু সেভ হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু আমাদের সেভ হয়ে গিয়েছে। এরপর যে আপওয়ার্ক যে বাটনটি আছে, আপওয়ার্কের লোগো, এই লোগোতে আমরা ক্লিক করব। তো আমাদের প্রোফাইলে আর কি দেখবো যে আমাদের প্রোফাইলটি কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে। একটু পরে দেখা যাবে যে আমাদের প্রোফাইলটি 100% ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটি 100% ক্লিয়ার হলে আমরা এখানে যাব। এখানে গিয়ে আমাদের ইওর প্রোফাইলে চলে ক্লিক করে দেব। ইওর প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলের মধ্যে কি কি আর কি আছে না আছে, সেগুলো আমি এক নাগারে দেখিয়ে দিয়ে যাই। যে আমাদের এই যে যে কয়টির মধ্যে কলমের মতো জায়গা আছে, সব কয়টি কিন্তু আমরা কি করতে পারি আপু? এডিট করতে পারি। হ্যাঁ, আমরা সবকিছু এডিট করতে পারি। তো এখানে পোর্টফোলিও যে জায়গাটি আছে, এটা হলো আপনি যা যা কাজ করেছেন এটা সবাইকে দেখাতে পারেন, ঠিক আছে? আমরা ফাইবার থেকে যদি কোনো কাজ করে থাকি, এটা আমরা এখানে শোকেস করতে পারি। ঠিক আছে আপু? তো এখানে আমরা শোকেস করতে পারি ওয়ার্ক হিস্টোরি। ওয়ার্ক হিস্টোরি হলো, যদি আমরা আপওয়ার্কে কোনো কাজ আর কি করে থাকি, এটা আমার এখানে ডাইরেক্ট আপলোড, মানে এখানে দেখা যাবে। ঠিক আছে। স্কিলস, স্কিলস হলো আমি যেগুলো আর কি দিয়েছি এগুলো দেওয়া যাবে, এটা আমরা আরো এখানে আপডেট করে নিতে পারি। তারপর হলো প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ হলো যেটা আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখাবো, যে আপওয়ার্কের প্রজেক্ট কিভাবে সাবমিট করে, সেটা এখান থেকে আমরা যেতে পারি। ঠিক আছে। তারপরে নেক্সট আমাদের যেটা আর কি একটু বোঝা লাগবে, সেটা হলো টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা হলো শুধুমাত্র আপওয়ার্কই আছে, যেটা আপওয়ার্ক ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম, যেরকম লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে লিঙ্কডইনের রিভিউগুলো আপনি আপওয়ার্কে এসে দেখাতে পারবেন। মানে একটি লিঙ্কডইনের মনে করেন B2B লিড জেনারেশনের কাজ করেছেন, সে এসে আপনাকে একটি রিভিউ দিবে। ঠিক আছে। তাহলে আপনার লিঙ্কডইনে একটা মানুষের কাজ করে দিয়েছেন, সে আপনাকে যদি রিভিউ দেয় যে আপনি তার কাজটি ভালো করেছেন, তাহলে অবশ্যই বলবে যে আহ, একটা ভাইয়ার মানে রিভিউ দেওয়া মানে তো বুঝতেই পেরেছেন আশা করি, আপনার প্রোফাইলটি ভারী হবে। তো আপনি আপনার যে লিঙ্কডইনের ক্লায়েন্টটি আছে, তাহলে আপনি কিভাবে রিভিউটি নেবেন? অবশ্যই আগে আপনার যে লিঙ্কডইনের যে ক্লায়েন্ট আছে তাকে বলবেন, স্যার আপনাকে আমি একটা মেসেজ পাঠাবো,
আপনি একটু মেসেজটি একটু ভালো মতো দেখেন এবং একটি ভালো রিভিউ দিয়ে তারপরে তাকে মেসেজ পাঠানোর জন্য আমরা যে প্লাস বাটনটি আছে, প্লাস বাটনে ক্লিক করব। তারপরে আহ, ওনার ফার্স্ট নেম দিব, ওনার লাস্ট নেম দিব, ওনার বিজনেস ইমেলটি দিব, ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটি দিব, ক্লায়েন্টের সাথে কি কাজ হয়েছে এটা দিব, প্রজেক্টের সম্পর্কে আরেকটু কিছু লিখবো, আর ক্লায়েন্টের কে একটা মেসেজ লিখবো যে স্যার, আমি আপনার সাথে কাজটি করেছিলাম, প্লিজ ডিটেলসটি আমাকে একটা ভালো একটা রিভিউ দেন। ঠিক আছে, এটা দিয়ে আমরা সেন্ড করে দিলেই রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল চলে যাবে এবং আমাদের একটা রিভিউ যখন দিবে এটা এখানে শো করবে। আমরা কি টেস্টিমোনিয়ালতে ক্লিয়ার সবাই? আপু ক্লিয়ার? আপু ক্লিয়ার, তাহলে ধরে নিলাম সবাই ক্লিয়ার। এরপর হলো সার্টিফিকেশন। সার্টিফিকেশন হলো, যেটা আমি ফাইবারেও বলেছি, আপনি বাইরের থেকে যে কোনো সার্টিফিকেট চাইলে এখান থেকে আনতে পারেন, যেরকম লিড আইটি সার্টিফিকেটটাও নিতে পারেন, অথবা আপনি আমাদের গুগল গ্যারাজ থেকেও যে ডিজিটাল সার্টিফিকেট আছে এটা অ্যাড করতে পারেন, অথবা আমাদের BYLCX যে ওয়েবসাইটটি আছে ওইখান থেকেও সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, সার্টিফিকেট অংশটা আমরা ক্লিয়ার। তো এমপ্লয়মেন্ট হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি অলরেডি করেছি, আর অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমরা এখানে দিতে পারবো। তো এখন আমরা যাই, এই জায়গা থেকে আমরা সেটিংসে যাই। সেটিংসে যদি আমি যাই, অ্যাকাউন্ট সেটিংস, তো অ্যাকাউন্ট সেটিংসে আমি সর্বপ্রথম আমরা যাব হলো আমাদের, আমি দেখিয়ে দিয়ে যাই নোটিফিকেশন সেটিংসে যদিও কিছু নেই, তা আমি দেখিয়ে দিই এখানে আর কি কিছুই নেই। ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিই। তারপরে আমরা যাই হলো পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে। এই জায়গায় আমাদের টু ওয়ে ভেরিফিকেশনটা সেট করা লাগে। ঠিক আছে, আমরা লগ ইন কানেক্ট করতে পারি, লগ ইন এটা আমাদের দরকার নেই। তো এইখানে আমরা টু ওয়ে অথেন্টিকেশন এটা আমরা অন করব। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যদি অন করতে চাই অন করে নিতে পারি মোবাইল অথেন্টিকেশন। তো আমরা প্রথমে সিকিউরিটি কোশ্চেনটা সেট করব। তো আপু আপনার খাতা কলম নিয়ে আসেন, অবশ্যই সিকিউরিটি কোশ্চেনটা আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে আপু, তো একটা সিকিউরিটি কোশ্চেন আপনি দিয়ে রাখেন। আপু একটা সিকিউরিটি কোশ্চেন চিন্তা করে দেন। আপু কি আছেন আমাদের সাথে? তাহলে একটা সিকিউরিটি কোশ্চেন আপনি মনে করে দেন, যেটা আপনি কখনো ভুলবেন না, এবং লিখে রাখেন। কোনো কারণে যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড রিসেট করা লাগে, আপনার কিন্তু সিকিউরিটি কোশ্চেন দেওয়া লাগবে। যে কোনো একটা নিলেই হয়। আমি ভিডিওটা, তারপরে আপনার পাসওয়ার্ডটি আপনি দিবেন। পাসওয়ার্ডটি অলরেডি সেভ করা আছে, তো আমরা এখানে ক্লিক করে সেভ করে দিচ্ছি, কন্টিনিউ করে দিচ্ছি। তাহলে আমাদের সিকিউরিটি কোশ্চেনটা সেট হয়ে গিয়েছে। এভাবে করে আমরা সিকিউরিটি কোশ্চেনটাকে সেভ করে নিব এবং অবশ্যই লিখে রাখবো। কোনো কারণে যদি আমাদের সিকিউরিটি কোশ্চেনটা সেট আপ না, সিকিউরিটি কোশ্চেনটা যদি ভুল করি বা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন কখনো আমরা ভুলবো না। তারপরে আমাদের কানেক্টেড ডিভাইস, কানেক্টেড সার্ভিস আমরা যেটা বললাম এটা আমাদের অত দরকার নেই। তাও আর কি, আমরা যদি অনেকগুলো আপওয়ার্ক টিমের সাথে আর কি যদি কানেক্টেড হতে চাই, তাহলে আমরা কানেক্টেড সার্ভিসের সাথে আর কি করতে পারি। তারপরে হলো, মানে অনেকগুলো আপওয়ার্কের সাথে যদি কাজ করতে চাই তাহলে কানেক্টেড আর কি ইউজ করতে পারি। মাই টিমসটাও একই রকম, যে অনেকগুলো টিম যদি আপওয়ার্কের টিমের সাথে কানেক্টেড আর কি হয়ে যদি কাজ করতে চাই তাহলে পাই টিমসটা লাগবে, আমাদের আপাতত দরকার নেই। তারপর গেট পেইড সম্পর্কে আমরা জানি, আমাদের আপওয়ার্কে যেমন ছিল, ফাইবারে যেমন ছিল, যদি আমাদের অনেক টাকা পয়সা থাকে এখানে আমরা পেওনিয়ার থেকে টাকাটা উত্তোলন করতে পারি। এবং আমি আগেও বলেছি, আমাদের যদি অনেক টাকা না জমে আমরা টাকা উত্তোলন করতে যাব না বা অ্যাড করতে যাব না। ঠিক আছে, যদি কোনো কারণে পেওনিয়ার অ্যাকাউন্টটি আমাদের আম, বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার
অ্যাড নিতে চায় না আপওয়ার্কে। ঠিক আছে? তো আমাদের যদি অনেক 100 200 ডলার বা $300 এরকম অ্যাড না হয়, তাহলে আমরা অ্যাড করব না। ঠিক আছে? একই রকম এখানে অ্যাড নিউ মেথড দিয়ে এখানে ব্যাংক সিলেক্ট করে এই জায়গায় অ্যাড নিউ অ্যাড অ্যাড অ্যাকাউন্ট আসবে। এই যে আমার এই মাউস যে কারসরি করছি, যেরকম আমি ক্লাসে দেখিয়েছি, পরে সাইন ইন করে জাস্ট ক্লিক করলেই আমাদেরটা অ্যাড হয়ে যাবে। ওকে। পরে পরবর্তীতে প্রোফাইল সেটিংসে যাচ্ছি। এখানে আমাদের প্রোফাইল ভিজিবিলিটি অবশ্যই পাবলিক হবে। প্রজেক্ট প্রিফারেন্স, আমরা কি ধরনের প্রজেক্ট পছন্দ করি। তো আমরা কি শর্ট টাইম প্রজেক্ট পছন্দ করছি নাকি লং টাইম প্রজেক্ট? শর্ট টাইম প্রজেক্ট বলতে 3 মাসের মতো, লং টাইম প্রজেক্ট বলতে হলো 3 মাসের উপরের দিকে। তো আমরা দিব হলো দুই টাইপের প্রজেক্টই আমরা পছন্দ করি। শর্ট টাইম প্রজেক্ট এবং লং টাইম প্রজেক্ট, দুই টাইপের প্রজেক্টই আমরা পছন্দ করি। ঠিক আছে? তারপরে আমরা যদি নিচে আসি, যে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল, এই জায়গাটা একটু আমরা খেয়াল করব। যে এক্সপিরিয়েন্স লেভেলটা আমরা যখন শুরু করেছিলাম, আমরা কিন্তু এক্সপার্ট দিয়ে শুরু করেছিলাম। ঠিক আছে? কিন্তু আমরা এখানে কিন্তু ইন্টারমিডিয়েট দিব, কারণ আমরা এখনো কিন্তু এক্সপার্ট কিন্তু হইনি। আমি যেটা বললাম, আপওয়ার্কে এক্সপার্ট ওয়ার্ডটা কিন্তু অনেক মানে ভারী। ঠিক আছে? তো আমরা এখানে ইন্টারমিডিয়েট দিব। যখন আমরা অনেক কিছু পারবো তখন আমরা এক্সপার্ট দিব। ঠিক আছে? কিন্তু যখন আমরা শুরু করব, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন কিন্তু অবশ্যই এক্সপার্ট দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছি আমরা ক্যাটাগরি এটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এখন নেক্সট কথা, এটা আমাকে অনেকে বলবে যে স্যার একটু দেখান, এটা আমি এখন দেখাবো না। আপনার অ্যাকাউন্ট, আপনি জানেন আপওয়ার্কে কিন্তু ফাইবারের মতো দুইটি অ্যাকাউন্ট বানানো কিন্তু সম্ভব না। কিন্তু আপওয়ার্কই এমন একটা প্লেস যেখানে আপনাকে দুইটা প্রোফাইল করার সুযোগ দেয়। যেমন আপনার মনে হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি প্রোফাইল বানাবেন, আরেকটি প্রোফাইল বানাবেন ওয়েব ডিজাইনের জন্য বা ওয়েব ডেভেলপারের জন্য। তাহলে এটার জন্য আপনি কি করবেন, এখানে যে অ্যাড স্পেশালাইজড প্রোফাইল, এখানে ক্লিক করে আপনি আলাদা একটি প্রোফাইল বানাবেন। ঠিক আছে? এবং যখন খুশি তখন আরেকটা সুইচ করবেন, মানে দুইটা প্রোফাইল একটা অ্যাকাউন্টে। বুঝতে পেরেছি আপু? তো এটা আমি এখন দেখাচ্ছি না, আপনাদের যখন খুশি আপনারা করে নেবেন। এটা শুধুমাত্র আপওয়ার্কই পসিবল, ফাইবারে এরকম কোনো সিস্টেম নেই। লিঙ্কড অ্যাকাউন্টস আপনি গিটহাবে, ড্রিবল, স্ট্যাক ওভারভিউ অথবা ডিভান আর্টস, এগুলোর সাথে আপনি লিঙ্কড অ্যাকাউন্ট করতে পারেন। অবশ্যই যখন লিঙ্কড অ্যাকাউন্ট করবেন, আর এইটি অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন থাকতে হবে। বুঝতে পেরেছি? এখানে আমরা আরেকটি ট্যাবে, মনে করেন গিটহাবে আপনি লগ ইন করবেন, আইটি ট্যাব ওপেন করে এটা ক্লিক করে লগ ইন করে ক্লিক করে লগ ইন করতে হবে। ঠিক আছে? এটা লগ ইন অবস্থায় থাকবে গিটহাব, পরে এটা ক্লিক করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। ওকে, এভাবে করে সবগুলো লগ ইন আর কি করতে পারেন। এআই প্রিফারেন্স, যে আপনার যদি পুরো পেজটা এআই দিয়ে চলে, মানে আপনার সবগুলো ডাটাগুলো যদি শুধুমাত্র এআই দিয়ে চালান, তাহলে আর কি আপনি এখানে চেঞ্জ প্রিফারেন্স দিয়ে দিয়ে দিবেন আপনারটা এআই ছাড়া কিছু আর কি জানেন না। ওকে। তো আমরা বলবো যে আমাদের ডাটা এআই দিয়ে চলে না, যদিও আমরা চ্যাট জিপিটি ইউজ করি। ওকে। তো আমাদের হলো এটাই। তারপরে আমরা উপরে যাচ্ছি। মাই প্রোফাইলে আমরা দেখতে পারবো, যেটা আমি একটু আগে দেখালাম, আমাদের মাই প্রোফাইলের জিনিসগুলো আর কি। এখানে আপাতত ওরকম কিছু দেখার কিছু নেই। নেক্সট আমাদের হলো কন্টাক্ট ইনফো, যেগুলো আর কি আমরা চেঞ্জ করতে পারি আর কি। এখান থেকে আমরা ক্লোজ করতে পারি অ্যাকাউন্ট। আর এখানে হাবে যাবে যেগুলো আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল একটা জিনিস আমি দেখাই, সেটা হলো মেম্বারশিপ এন্ড কানেক্ট। এটার জন্য আমরা একটু মনোযোগ দিব। ঠিক আছে? কানেক্ট ছাড়া আপনি আপওয়ার্কে কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে? শুধুমাত্র প্রজেক্ট ছাড়া, যেটা আমরা গত ক্লাসে দেখাবো, মানে আগামী ক্লাসে দেখাবো, এছাড়া আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে? তো বিষয়টা কি, আমি একটু দেখাই। আপনার কানেক্ট কিনতে হবে। ঠিক আছে? কানেক্ট কেনার জন্য
আলমগীর ভাই, আমি পরে আবার বলছি, আগে আমার ক্লাসটাকে করি। কানেক্টসটা আপনার কিনতে হবে যদি আমরা কাজ করতে চাই। আমি একটু পরেই দেখাচ্ছি। তো কমপক্ষে আপনার 10টা কানেক্ট লাগবে একটা কাজ পাওয়ার জন্য। ঠিক আছে, আপনি কাজ চাইতে পারেন, কিন্তু কাজ চাওয়ার জন্য আপনার 10টা কানেক্ট লাগবে। তো একটা কানেক্টের দাম কত? $15 প্লাস ট্যাক্স। ঠিক আছে, তাহলে 10টা কানেক্টের প্রাইস কত হতে পারে? বুঝতে পেরেছি আপু। তো আপনি যদি কানেক্ট কিনতে চান, এখানে কানেক্ট কেনার অপশন আছে, আপনি কানেক্ট কিনতে পারবেন। অথবা আপনি এই জায়গায় 20টা কানেক্ট, এই যে মান্থলি কানেক্ট আর কি, ওদের যে প্লাস অ্যাকাউন্ট আছে সেটা আর কি নিতে পারবেন। ঠিক আছে। তো আগে আর কি ফ্রি কানেক্ট এর অপশন ছিল। আপনাকে শুনতে এখন ইচ্ছুক নাকি নেক্সট ক্লাসে শুনবেন? ফ্রি কানেক্ট যেগুলো পাবেন, আপনারা বলেন যে আজকে ক্লাসে যদি শুনতে ইচ্ছুক কানেক্টস এর ঘটনা, তাহলে আজকে বলবো, না হলে কালকে নেক্সট ক্লাসে বলবো। আমরা কি ও, সবার কাছ থেকে নেক্সট ক্লাস শুনতেছি। দুজনের কাছে শুনলাম নেক্সট ক্লাস, 3জন বললো নেক্সট, 4জন বললো নেক্সট, 5জন বললো নেক্সট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে শুনবো কানেক্টস এর ঘটনা। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। বেশিরভাগ বলছেন যে নেক্সট ক্লাস, তাহলে কানেক্টস এর ঘটনা আমরা নেক্সট ক্লাসে শুনবো। তাহলে আমরা আগে দেখি যে কানেক্টস কেন আমাদের দরকার। কানেক্টস এর ঘটনা আমরা নেক্সটে শুনি। ধরেন আমরা এই জায়গাটায় এই কাজটা আর কি চাচ্ছি। আমরা যখন একটা কাজ আর কি চাইবো, তখন আমরা এখানে পেমেন্টস ভেরিফাইড দেখবো। এই কাজগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, পেমেন্টস ভেরিফাইড যেগুলো আছে, এই কাজগুলো আমরা নিতে পারবো, নিব। কারণ পেমেন্ট যদি ভেরিফাইড না থাকে সেই কাজগুলো করে কিন্তু কাজ নেই। ঠিক আছে, দেখেন, আই লুকিং টু হায়ার সামওয়ান হু কেয়ার leads next door Google and Facebook using free marketing methods only. This let these leads will resident house cleaning business in, মানে সে লিড চাচ্ছে। ঠিক আছে, দেখেন সে লিড চাচ্ছে এবং আপনি 1 ঘন্টা আগে পোস্ট করেছে। তো দেখতে পারলেন যে আপনি কিন্তু যদি চান এই কাজটি কিন্তু করতে পারবেন, মানে সে লিড চাচ্ছে যে মানে পাশের বাসার জন্য আর কি উনি কিছু লিড চাচ্ছে, মার্কেটিং লিডস। শুধুমাত্র মার্কেটিং লিডস মনে হয়, ফ্রি মার্কেটিং লিডস অনলি। তো লিডস চাচ্ছে উনি। তো এর জন্য উনি কত টাকা পে পে করবেন? উনি বলেছেন যে উনি কত টাকা লিখেছেন, তোকে তো দেখলাম পেমেন্টটা তো উনি এখানে, হ্যাঁ, $3 থেকে $4 পার আওয়ার উনি পে করবেন। পার আওয়ার $4 মতো পে করবেন, মানে ফ্রি লিড উনি আর কি দিবেন। তো এটা প্রপোজাল করার জন্য আপনি 16টা ক্রেডিট আপনার লাগবে। তো আপনার ক্রেডিট কয়টা আছে আপু? 0। তার মানে আপনি, আপনাকে আমি চাইলেও আপনি দেখতে পারবেন না আর কি। তো আমরা এখানে দেখি, তো দেখি, আমার এখানে দেখি আপওয়ার্ক। এখানে তো আপওয়ার্ক যেতে পারবো না। 1 মিনিট, তাহলে আমার এখানে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপুরটা আপাতত কেটে দিলাম। ঠিক আছে আপু, আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আজকে বেশি কিছু দেখাচ্ছি না। ধরেন ওইটা কি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার কনসালটেন্ট ভিউ, বেশি কিছু দেখাচ্ছি না আজকে আর। জাস্ট দেখাই যেটা আমার চোখের সামনে আসছে। উম, এটা আমরা পারবো, এটা আমরা আরো ইজিলি পারবো। আমাকে বলেন, এটা কি পারবেন নাকি পারবেন না? লুকিং ফর সামওয়ান হু ক্যান হেল্প প্রমোট আওয়ার অ্যাপ অন সোশ্যাল মিডিয়া and support on regular content, posting and marketing, social media marketing aspect with excellent strategy. এই কাজটা কে পারবে নাকি পারবেন না বলেন? এটা আমরা কি পারবো নাকি পারবো না? আমরা কি শিখেছি?
এটার জন্য উনি কত টাকা দিবেন? উনি $150 দিবেন। এটা তো দেখলাম। এটাও পারবো, লুকিং ফর সামওয়ান, হ্যাঁ। আমরা কি দেখতে পাচ্ছি? আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না? তো আমরা এই কাজকে আমরা পারবো না? আমরা এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু $150 পেমেন্ট করতে রাজি আছেন। ঠিক আছে? আপনাদের মধ্যে এখন কোনো ইচ্ছাই নেই দেখার। এখানে আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। ঠিক আছে, দেখি আমরা এই কাজটি নিতে হলে আমাদের কি করা লাগবে, কারণ আমার কাছে 190টা ক্রেডিট আছে। ঠিক আছে, তো আমাদের এটা করার জন্য 11টা ক্রেডিট আমাদের লাগবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই জায়গায় যদি আসি, যে এখানে আমাদের প্রথমে বলবে মাইলস্টোন নাকি প্রজেক্ট হিসেবে দিতে পারি। ঠিক আছে, আমরা টাকা নিয়ে নিতে পারি। আমরা প্রথমে বলবো যে আমরা কিভাবে টাকা নিতে চাই, প্রজেক্ট হিসাবে নাকি মাইলস্টোন হিসাবে। যদি মাইলস্টোন হিসাবে চাই তাহলে আর কি আমাদের দিতে হবে যে কোন কোন হিসেবে আমরা টাকা নিতে চাই। আর যদি প্রজেক্ট হিসেবে চাই তাহলে আমরা ফিক্স করে দিতে পারি যে ওনার ফিক্স বাজেট হলো $150। তো আমরা যদি কম দিতে চাই কম নিতে পারি, আমরা $135 পাবো। বা বেশিও চাইলে বেশি নিতে পারি, ধরেন ওরা $150, তো আমি দিলাম যে আমি $120 নিব, আপনি হয়তো আমার কাজটা দেন। ঠিক আছে, একটু কম করে নিলাম। তারপরে ধরেন ডিউরেশন দিলাম। ডিউরেশন হলো যে আমি চাচ্ছি, যদি চাই যে এই যদি কাজটা আর কি হয় তাহলে যাতে আমার মান্থলি টাকা যাতে বাড়ে, এটা আমরা ধরে নেন যে এই যে কাজটি আর কি আছে এই কাজটি কয়েকদিনে লাগতে পারে। তো ধরেন আমি মনে নিলাম যে 3 থেকে 6 মাস লাগবে আপনার এই ওনার এই কাজটি করতে। অথবা আপনার যদি মনে হয় যে এই কাজটি আপনি 1 থেকে 3 মাসের মধ্যে করতে পারবেন, এভাবে একটি ইয়ে দিবেন। পরে কভার লেটার আর কি একটা লিখবেন, কভার লেটার সম্পর্কে আমরা জানি। পরে আপলোড করে দিবেন একটি অ্যাটাচমেন্ট আপনার আগে যদি কাজ থাকে। পরে সাবমিট প্রপোজাল করলে প্রপোজালটি চলে যাবে। তো আপনার সাথে আরো যে কয়জন আছে, আরো কয়েকজন মনে বিট করবে এটার উপরে। তারপরে যে আর কি লাকি হবে বা আপনার ওনার পছন্দ হবে, যার প্রপোজাল এবং কভার লেটার, তাকে উনি কাজটি দিবেন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে একটি প্রপোজাল আর কি লিখতে হয় এবং কি জন্য ক্রেডিটটা আর কি আপাতত দরকার। তো বাকি বাদ ঘটনা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস ভাবে বুঝবো। ঠিক আছে, কাজটি কি, কাজটি একটু আগেই বললাম ভাইয়া। কাজটি ছিল যে আই ওয়ান লুকিং ফর সামওয়ান, যে আমাদের অ্যাপটা সোশ্যাল মিডিয়াতে এবং রেগুলার কন্টেন্ট হিসাবে প্রতিদিন দিবে, পোস্ট করবে এবং ম্যানেজ করবে, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে। ঠিক আছে, এক্সিলেন্ট ভাবে। ঠিক আছে, আমাদের অ্যাপটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, মানে ফেসবুক টুইটার এগুলাতে পোস্ট করবে প্রতিদিন। ঠিক আছে, অন রেগুলার কন্টেন্ট, এবং ওগুলাতে ম্যানেজ করবে ম্যানেজার হিসাবে উইথ এক্সিলেন্ট স্ট্র্যাটেজি। এটা কি আমরা পারবো না এই কাজ? হাবিবা আপু, তারপর শাওমি ভাইয়া, এগুলো কিন্তু আমরা করে আসছি, তাই না? তো আমরা বুঝতে পারলাম যে কাজটি কি এবং কিভাবে কি করব। তাহলে গাক হানাপু কি কোনো কোশ্চেন আছে? আপু পরে কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে মিউট করে দিই। তাই তো বলছে এই অপশন তো ছিল না। ঠিক আছে ভাইয়া, আপনার গি- এটাও আমি বের করে দিলাম। ঠিক আছে, ব্যাক করে এনে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারটা ব্যাক থ্যাংক করে ইউ নিন। ভেরি মাচ। ওকে ভাইয়া। ওকে, খুব খুশি হলাম। তো হতাশা হয়ে গেছিলাম। হতাশ হওয়ার কিছু নাই, বললাম তো যদি হতাশাই লাক। এখন আমি বললাম তো আপনারটা যদি মানে আমি যেভাবে দিছি, যদি ফাইবার মনে করে তাহলে আপনারটা দিয়ে দিবে। ঠিক আছে, মানে হ্যাঁ, আমরা তো, আপনার জি। লেখার যে ভাষা সুন্দর হয়েছে, ওকে, ঠিক অনেক আছে। খুশি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, এখন ভালো মতো আর কি দেখেন, আচ্ছা। একদিন ওয়েট করেন, দেখা যাক কি হয়।
ওকে, ঠিক ওকে। আছে। কামরুল হাসান ভাইয়া বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি বলেন। আমি ফাইবারের ডিসক্রিপশনটা লিখছি, যদি একটু দেখতেন, আমি স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং গুড নাইট।